ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ইসলাম বাংলার আরেকটি অনুষ্ঠানে। সাথে আছি আমি তৌফিক আহমেদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও আহমদিয়া কানাডার টরন্টো স্টুডিও থেকে FM 100.7 ব্যান্ডে। এছাড়া ইন্টারনেটে লাইভ অডিও স্ট্রিম হচ্ছে আমাদের ওয়েবসাইট www.voiceofislam.ca-তে। ইউটিউবে এর ভয়েস অফ ইসলাম চ্যানেলেও আমাদের এই অনুষ্ঠান দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানে আমরা প্রকৃত ইসলামের শিক্ষা, আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস, সমসাময়িক সমস্যা ও এর ইসলামী সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা হিন্দু ধর্ম কি একটি ঐশী ধর্ম, ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্মের মতো? আর যদি হয়ে থাকে, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে হিন্দু ধর্মে কি এর কোনো ভবিষ্যৎবাণী করা আছে কিনা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অনুষ্ঠান চলাকালে আজকের আলোচনার বিষয়ে বা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 416-410-6522 বা 1855-410-6522 নাম্বারে। বরাবরের মতো আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে থাকছে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব ইমাম ও পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়েদাল্লাহ তালা বেনাসিল আজিজ প্রদত্ত গত 4 অক্টোবর জুম্মার খুতবার সারাংশ। এই সারাংশটি আমাদেরকে লন্ডন থেকে পাঠ করে শোনাবেন মৌলানা তারেক মুবাশশির আহমেদ সাহেব। চলুন আমরা খুতবার শুনি। এই তো আমাদের খামেস ইদুল্লাহ তালা বিন আসিল আজিজ গতকাল 4 অক্টোবর 2019 ফ্রান্সের তিগশ্যাতো থেকে আহমদিয়া মুসলিম জামাত ফ্রান্সের 27তম বার্ষিক জলসার উদ্বোধন উপলক্ষে জলসা আয়োজনের উদ্দেশ্য এবং বয়াতের তাৎপর্য এবং তা অর্জনের উপায় সম্পর্কে জুমার খুতবা প্রদান করেন। হুজুর আনোয়ার ইদুল্লাহ তালা বিন আসিল আজিজ বলেন, আজ আল্লাহ তালার অপার কৃপায় আপনাদের জলসা শুরু হচ্ছে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসাকে একান্তই ধর্মীয় সমাবেশ আখ্যা দিয়েছেন। তাই এখানে উপস্থিত প্রত্যেকের কাছে এটি সুস্পষ্ট হওয়া উচিত যে আগামী 3 দিনের জন্য আমরা নিজেদের ধর্মীয়, জ্ঞানগত ও আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করার লক্ষ্যে এখানে সমবেত হয়েছি। এখানে এসে যদি আমাদের মাঝে এই বিষয়গুলোতে উন্নতি সাধনের চিন্তা ও চেষ্টা না থাকে, তবে আমাদের জলসায় আসা বৃথা। হুজুর বলেন, প্রতি বছর ধর্মের প্রতি বিশ্বাস হারানো লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনকি মুসলমানদের অবস্থার প্রতি দৃষ্টিপাতেও এটি প্রতীয়মান হয় যে তারা নামমাত্র মুসলমান, জাগতিকতাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় আমরা যারা এই দাবি করি, আমরা সেই যুগ ইমামের হাতে বয়াত করেছি যাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে প্রতিশ্রুত মসিহ ও মাহদী হিসেবে প্রেরণ করেছেন। আমরা যদি নিজেদের অবস্থা উন্নত করতে সচেষ্ট না হই এবং আমাদের বয়াতের অঙ্গীকার যদি নামমাত্র অঙ্গীকার হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। তাই এ বিষয়ে আমাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। এ বিষয়ে নিজেদের আভ্যন্তরীণ অবস্থা আমাদের
খতিয়ে দেখতে হবে। যদি আমরা তা করি এবং সে অনুসারে নিজেদের সংশোধনের জন্য সচেষ্ট হই, তবে একদিকে যেমন নিজেরা আল্লাহ তাআলার কৃপাবাড়ি লাভ করব, অন্যদিকে আমাদের পরবর্তী প্রজন্মকেও আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ও তার কৃপাবাড়িতে ভূষিত করতে সক্ষম হব। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর ভাষ্য মতে জলসার উদ্দেশ্য হলো জলসায় আগতদের মাঝে যেন পরকালের প্রতি আকর্ষণ জন্মে, তাকওয়া সৃষ্টি হয়, খোদাভীতির সৃষ্টি হয়, হৃদয়ে কোমলতার সৃষ্টি হয়, নিজেদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি হয়, দীনতা ও বিনয় সৃষ্টি হয়, তারা যেন সত্যের ওপর প্রতিষ্ঠিত হয় এবং ধর্মসেবার প্রেরণায় উজ্জীবিত হয়। অতএব আজ আমাদের এখানে একত্রিত হওয়ার এটিই একমাত্র উদ্দেশ্য। যুগমসির হাতে বয়াতকারী প্রত্যেকের পরকাল সম্বন্ধে এতটা চিন্তিত হওয়া দরকার যেন এর তুলনায় জাগতিক বিষয়াদি কোনো গুরুত্বই না রাখে। পৃথিবীতে মানুষ কদিনই বা বাঁচে? 80-90 বছর, বড়জোর 100 বছর, কিন্তু পরকালের জীবন তো অনন্ত অসীম। বুদ্ধিমান ব্যক্তি সে যে চিরস্থায়ী জিনিসের জন্য সাময়িক বস্তুকে উৎসর্গ করে। হুজুর বলেন, কিন্তু কার্যত যা হয় তা হলো মানুষ মনে করে আমি অনেক বুদ্ধিমান, অথচ ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য সে পরকালকে উৎসর্গ করে দেয়। কিন্তু একজন প্রকৃত মুমিনের অবস্থা তেমন হয় না। মুমিনের হৃদয় খোদাভীতি থাকে আর আল্লাহর প্রতি তার ভালোবাসা পার্থিব সকল ভালোবাসার চেয়ে অধিক হয়ে থাকে। মুমিন কোনো পুরস্কারের আশায় পুণ্যকর্ম করে না, বরং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার কারণে সে করে থাকে। আর আল্লাহর নিষেধকৃত বিষয়াবলী থেকে কেবল এই জন্য বিরত থাকে যে এগুলো করলে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবেন। মোট কথা, খোদার সন্তুষ্টি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ববহ হয়ে থাকে, আর এমন ব্যক্তিরাই সফলকাম হয়। হুজুর আরও বলেন, যারা পরকালে বিশ্বাস রাখে এবং হৃদয়ে খোদা ভীতি লালন করে তারা সর্বপ্রথম নিজেদের ইবাদতকে সুরক্ষিত করার প্রতি মনোযোগী হয়। তারা তাদের জীবনের উদ্দেশ্য কী এর প্রতি দৃষ্টি দেয়, আর তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অনুবাদ এভাবে করেছেন, আমি জিন ও মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমাকে চেনে ও আমার উপাসনা করে। তিনি বলেন, মানুষের এই অধিকার নেই যে সে স্বয়ং তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করবে, কারণ সে নিজে থেকে এই পৃথিবীতে আসেও নি আর যাবেও না। তিনি বলেন, নিঃসন্দেহে মানুষের জীবনের উদ্দেশ্য হলো খোদা তাআলার ইবাদত, তাকে চেনা এবং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। আর ইবাদতের জন্য সর্বোত্তম যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়েছেন তা হলো নামাজ প্রতিষ্ঠা করা। আর বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময় পড়া বিধিবদ্ধ। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, নির্ধারিত সময় নামাজের বিষয়টি তার অত্যন্ত প্রিয় একটি বিষয়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই নামাজ সময় মতো পড়া তো দূরের কথা, কেউ কেউ তো নামাজই পড়ে না, পড়লেও কয়েক ওয়াক্তে নামাজ একসাথে পড়ে নেয়। কখনো ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে ব্যস্ততার অজুহাত দেখিয়ে জোহর বা আসরের নামাজ নষ্ট করে, কখনো টিভি ইত্যাদি দেখায় মগ্ন থেকে মাগরিব এশা নামাজ নষ্ট করে, কখনো ঘুমের উছিলায় ফজর নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ তাআলার বাণী কি দেখুন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আল্লাহর মসজিদ তো সেই ব্যক্তি আবাদ করে যে আল্লাহ ও পরকালে সত্যিকার অর্থে ঈমান রাখে। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে মুমিন হলো সেই ব্যক্তি যে মসজিদ আবাদ করে, অর্থাৎ নিয়মিত মসজিদে যাতায়াত করে। কিন্তু তারা এর মধ্যে অন্তর্ভুক্ত নয় যারা মসজিদে আসে ঠিকই কিন্তু বিশৃঙ্খলা পরায়ণ, বরং প্রকৃত মুমিনের মাঝে থাকে বিনয়, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে, তাদের মসজিদ ভীতির কারণ হয় না বরং শান্তির নীড় হয়। কাজেই যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে মসজিদ আবাদ করে তারা যেমন আল্লাহর প্রাপ্য অধিকার প্রদান করে, তেমনি বান্দার প্রাপ্য অধিকার প্রদানেও তারা তৎপর থাকে। তারা একে অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের পরিবর্তে মার্জনা করার ব্যাপারে বেশি উদ্গ্রীব থাকে। হুজুর বলেন, অতএব এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা যারা এই স্লোগান দেই, ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় গো কারো পরে, আমাদের সর্বপ্রথম নিজেদের বাড়িতে ও সমাজে এর বিকাশ ঘটাতে হবে, তবেই আমরা সঠিক অর্থে জগৎময় এই বাণীর প্রচারক হতে পারবো। প্রাসঙ্গিকভাবে হুজুর বয়াতের বিভিন্ন শর্তের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, যেমন বিনা ব্যতিক্রমে 5 বেলা নামাজ পড়া ও সাধ্যমতো তাহাজ্জুদ ও অন্যান্য নফল আদায় করা, দরুদ ও ইস্তেগফারে রত থাকা, উত্তেজনার বশে কোনোভাবে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে, বিশেষত কোনো মুসলমানকে কোনো প্রকার কষ্ট না দেয়া, দীনতা বিনয় অবলম্বন করা, সদাচরণ করা। মোট কথা, বয়াতের শর্তাবলীর প্রতি আমাদের সর্বদা মনোযোগ থাকা প্রয়োজন এবং তা যথাযথভাবে পালন করা উচিত। জলসার এই 3টি দিন আমাদেরকে এদিকে মনোনিবেশ করার ও আত্মবিশ্লেষণ করার সুযোগ তৈরি করে দিয়েছে।
এই সুযোগের সদ্ব্যবহার করা আবশ্যক, তবেই আমরা জলসা থেকে সত্যিকার অর্থে উপকৃত হতে পারবো। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বয়াতের যেসব উদ্দেশ্য বর্ণনা করেছেন সে বিষয়ে তার একটি নাতিদীর্ঘ উদ্ধৃতিও হুজুর খুতবার শেষ দিকে তুলে ধরেন। এই উদ্ধৃতিতে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার অনুসারীদের কাছে যেসব প্রত্যাশা রেখেছেন তা তিনি সুস্পষ্ট করেছেন। এরপর হুজুর দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করার দায়িত্ব যথাযথভাবে পালনকারী হই, তার উপদেশাবলী পালনকারী হই এবং তিনি আমাদের কাছে যেমনটি প্রত্যাশা করেছেন তেমনটি আমরা হতে পারি। এই জলসা দ্বারা আমরা যেন বেশি বেশি উপকার লাভ করে নিজেদের ধর্মীয় জাগতিক ও জ্ঞানগত অবস্থাকে সুসংহত এবং সুসজ্জিত করতে পারি এবং এসব পুণ্য যেন আমাদের মাঝে চিরস্থায়ী হয়। আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দিন, আমিন। প্রিয় শ্রোতামণ্ডলী, হুজুরের খুতবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র। আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের খুতবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটিএ নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ www.mta.tv-তে এবং আমাদের বাংলা ওয়েবসাইট www.ahmadiabangla.org-তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা আহমদ তারেক মুবাশশির সাহেব আমাদেরকে হুজুরের খুতবার অংশটি খুব সুন্দরভাবে পড়ে শোনানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেভাবে আমরা প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্ম কি ইসলাম ধর্ম অথবা ইহুদি ধর্মের মতো কোনো ঐশী ধর্ম, আর যদি এরকম একটি ঐশী ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্মে কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অথবা তার আগমন সম্পর্কে কোনো কিছু বলা আছে কিনা। আজকে আমাদের সাথে যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদেরকে চলুন আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে বাংলাদেশ থেকে ফোন লাইনে অংশগ্রহণ করবেন মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। তিনি একজন মিশনারি, তাছাড়া বর্তমানে তিনি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি নৌমোবাইন হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তাছাড়াও তিনি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করে থাকেন। তো আমরা খুব সৌভাগ্যবান যে আজকে আমরা ওনাকে আমাদের সাথে লাইনে পেয়েছি। আর তাছাড়া আমাদের সাথে আমাদের টরন্টো স্টুডিওতে আছেন শ্রদ্ধেয় আমিরুল হক সাহেব। তিনি একজন বিজ্ঞ আলোচক, তিনি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করে থাকেন। আর আমাদের সাথে আজকে একজন গেস্ট উপস্থিত আছেন, উনি ক্যালকুরি থেকে এখানে আমাদের যে আনসারুল্লাহ ন্যাশনাল ইজতেমা হচ্ছে ওইটাতে অ্যাটেন্ড করতে এসেছেন। তো উনি আমাদের স্টুডিওতে জাস্ট এসেছেন প্রোগ্রাম দেখা এবং শোনার জন্য, শওকত আহমেদ খান সাহেব। তাছাড়া বরাবরের মতো আমাদের সাথে কারিগরি সহযোগিতায় আছেন রিয়াজুর রহমান সাহেব। প্রোগ্রামের শুরুতে আমি আমাদের আমিরুল হক সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি, যে প্রশ্নটি হচ্ছে যে হিন্দু ধর্ম কি ইসলাম ধর্ম বা ইহুদি ধর্মের মতো কোনো ঐশী ধর্ম? এর উত্তর যদি হ্যাঁ হয়, কিভাবে বুঝবো যে এটি একটি ঐশী ধর্ম বা এ ধর্মের নবী রাসূল এসেছিলেন? আমিরুল হক সাহেব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা বাংলা অনুষ্ঠান শুনছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আপনাদের সকলকে স্বাগতম। শুনুন এবং প্রশ্ন করুন যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে জানার ব্যাপারে। শুধু এই হিন্দু ধর্মের ব্যাপারে যেটা আমরা আজকে আলোচনা করব সেটার ব্যাপারেই নয়, অন্য যে কোনো ব্যাপারে, যে কোনো ধর্মের ব্যাপারে প্রশ্ন করতে পারেন। আমি না পারলেও বাংলাদেশে যিনি আছেন মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, আমরা তার সহযোগিতা চাইতে পারি। এনিওয়ে, আমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে হিন্দু ধর্ম কি ইসলাম ধর্ম বা ইহুদি ধর্মের মতো কোনো একটি ঐশী ধর্ম? আসলে পৃথিবীতে একটা মাত্র ধর্মের নাম আছে, সেটা হলো ইসলাম। ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ, সেই কোরআন শরীফের মধ্যে এই ধর্মমতের নাম বলা হয়েছে, এটা ইসলাম। কিন্তু মজার কথা হলো, যেটাকে আমরা ইহুদি ধর্ম বলি বা খ্রিস্টান ধর্ম বলি বা হিন্দু ধর্ম বলি, তাদের যে নির্দিষ্ট ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিন্তু তাদের নামের ব্যাপারে কোনো উল্লেখ নাই। আমরা যেটাকে ইহুদি ধর্ম বলি, তাদের ধর্মগ্রন্থের নাম তৌরায়েতের মধ্যে এই কথা উল্লেখ নাই যে এই ধর্ম বিশ্বাসের নাম ইহুদি ধর্ম। অনুরূপ
বাইবেল যেটা নিউ টেস্টামেন্ট, সেখানেও এই ধর্মমতের কথা উল্লেখ নেই যে এটার নাম খ্রিস্টানিটি, বা হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ বেদ, তার মধ্যে উল্লেখ নাই যে এই ধর্ম অনুসারীদের নাম হবে হিন্দু। আসলে হিন্দু শব্দটা একটা পলিটিক্যাল টার্ম। বিভিন্ন পণ্ডিতজনেরা বলেছেন হিন্দু বলতে হিন্দুস্থান, যেটা সিন্ধু নদের থেকে সমুদ্র তীরবর্তী এই অঞ্চলটাকে যারা পিতৃভূমি এবং পুণ্যভূমি বলে মানে বুঝে জানে, তারা হলো হিন্দু। হিন্দু শব্দটা বোঝাতে গেলে আমি একটা উদাহরণ দিই, যেমন আমরা এখানে যারা আছে আমরা ক্যানাডিয়ান সিটিজেন। তো ক্যানাডিয়ান বলতে কোনো ধর্মমতকে বোঝায় না, জাপানি বলতে কোনো ধর্মমতকে বোঝায় না। এটা একটা কোনো ভৌগোলিক অঞ্চলের অধিবাসীকে মিন করা হয়। অনুরূপ হিন্দু শব্দটাও ওর সাথে, কিন্তু এটা বহুল প্রচলনের কারণে, বহুত ইউজের কারণে, লেখার কারণে, বলার কারণে এটা এখন এমন একটা ধারণার মধ্যে চলে এসেছে হিন্দু হলো একটা ধর্ম বিশ্বাসের নাম। কিন্তু যারা হিন্দু ধর্মের, তারা নিজেরা কিন্তু এই ধর্মমতটাকে হিন্দু বলে না, ওনারা বলে সনাতন। সনাতন মানে যেটা চিরন্তন, যেটা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এরকম একটা সেন্সের দিকেই ইসলাম শব্দের যে ডেফিনিশন, সেটাও এই সনাতন শব্দের সাথে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইসলামকে দীনুল কাইম, মানে এটা চিরস্থায়ী ধর্ম। তো সেদিকে ইশারা করে এখন প্রশ্নের আরেকটু যে অংশ, যে উত্তর যদি হ্যাঁ হয় যে এটাও ঐশী ধর্ম, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ঐশী ধর্ম? তো হিন্দু ধর্ম বলতে বা সনাতন ধর্ম বলতে যাদেরকে মিন করা হয়, তাদের সাহিত্য, তাদের ধর্মগ্রন্থ চর্চা করলে এবং তাদের ধর্ম ব্যবস্থা তারা যে চর্চা করে, সেটার দিকেও লক্ষ্য করলে নিরপেক্ষভাবে দেখা যায় যে এইখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে। আপনারা হিন্দু ধর্মের একটা নৌকা বিলাসের মতো একটা কথা আছে যে শ্রীকৃষ্ণ তিনি একটা নদীর পাড়ে লোক পারাপার করে, সেখানে নৌকা নিয়ে বসে আছেন। তো গোপীরা এসেছে ওখানে নৌকা নিয়ে নদী পার হওয়ার জন্য। উনি বলছেন আমাকে 16 আনা দিতে হবে, কিন্তু গোপীরা বলছে যে না, আমরা কেউ বলছে 12 আনা দিব, কেউ বলছে 14 আনা দেবে। অ্যাকচুয়ালি জিনিসটা এখানে বুঝার অবকাশ আছে। এখানে শ্রীকৃষ্ণ তিনি যে বারবার বলছেন যে আমাকে 16 আনা দিতে হবে, তার মানে 16 আনা আনুগত্য দিতে হবে। ধর্ম এমন একটা বিষয় যে মানে স্রষ্টার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, সেটা এখানে শ্রীকৃষ্ণ এই মানে নৌকাবিলাসের যাত্রার মধ্যে যে কথাটা বলা হয়। এখানে হিন্দু ভাইয়েরা, সনাতন ভাইয়েরা যারা, এটা আমরা বলবো যে এটার বিকৃত অর্থের দিকে তারা চলে গেছে এবং সবসময় বিকৃত অর্থের দিকে যাওয়া হয়। এখন প্রশ্ন হলো যে এটা যে ঈশ্বরের তরফ থেকে একটা ঐশী ধর্ম, এটা কি করে বুঝবো? কোরআন শরীফের দিকে যদি আমরা তাকাই, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা ইউনুসের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দৃপ্তভাবে যে পৃথিবীর সকল জাতির মধ্যে আমরা নবী রাসূল পাঠিয়েছি, সতর্ককারী পাঠিয়েছি। তো ভারতবর্ষের এই যে জাতিটা, এটা প্রাগ ঐতিহাসিক যুগ থেকে একটা পৃথিবীর মধ্যে বিখ্যাত জাতি। তাদের কন্ট্রিবিউশন মানব সভ্যতার জন্য অনেক অনেক বেশি। ম্যাথামেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, মেডিসিন, এই সমস্ত কিছুর মধ্যে। তো এরকম একটা বিখ্যাত জাতিকে আল্লাহ তাআলা বাদ দিবেন, এটা তো মোটেই কল্পনা করা যায় না। আল্লাহ যেখানে ঘোষণা করেছেন যে সমস্ত জাতির মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। অতএব ভারতবর্ষে আমরা যাদেরকে দেখি, যেমন হযরত শ্রীকৃষ্ণ, আমরা তাকে নবী বলি, যেহেতু আল্লাহ বলেছেন সমস্ত জাতির মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন। সুতরাং ভারতবর্ষকেও নবীর নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা অভিষিক্ত করেছেন। তো শ্রীকৃষ্ণ, রাম, তারপরে এইরকম এই লেভেলের আরও যারা যারা আছে, কিন্তু তাদের চরিত্রকে হনন করা হয়েছে, তাদের চরিত্রকে কালিমালিপ্ত করা হয়েছে। তারা ছিলেন সত্যি। আপনার একটা সহজভাবে বোঝার জন্য কোরআন শরীফের একটা উদাহরণ দেয়, হজরত ঈসা, যাকে জিসাস বলা হয় ইংলিশে। তো কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলেছেন যে হজরত ঈসা একজন সত্য নবী ছিলেন, কিন্তু আপনি খ্রিস্টানদের কাছ থেকে ঈসার যে চরিত্র দেখতে পান, যে চিত্র দেখতে পান, সেটা তো সাংঘাতিকভাবে বিকৃত। সেখানে তো আল্লাহ তাআলা শরীক করা হয় সেই জায়গায়। সুতরাং এই উদাহরণটা দিয়ে হজরত শ্রীকৃষ্ণের যে চরিত্র, এটা আমরা পুনরুদ্ধার করতে পারবো। হজরত শ্রীকৃষ্ণের ব্যাপারেও বিকৃতি সাধন করা হয়েছে যে তিনি যা ছিলেন না সেইটাকেই সামনে নিয়ে আসা হয়েছে, আর যেটা উনি ছিলেন
সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। সুতরাং একজন বুদ্ধিমান এবং একজন আল্লাহর প্রতি বিশ্বাসী লোক হিসেবে আমরা যারা আলহামদুলিল্লাহ আহমদিয়া জামাতের, আমাদের এটা কর্তব্য, আমরা এটা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি যে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা আল্লাহ তাআলার প্রতিটা প্রেরিত পুরুষের যে চরিত্র হনন করে বসে আছে, জিসাসের চরিত্র হনন করেছে খ্রিস্টানেরা, তেমনিভাবে হিন্দু ভাইয়েরও যে চরিত্র হনন করেছেন শ্রীকৃষ্ণের, এই চরিত্রকে আমাদেরকে উদ্ধার করতে হবে এবং এটারই একটা মানে হলো খাতামান নবীন। ধন্যবাদ আমিরুল হক সাহেব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়ার জন্য। আমি এখন আমাদের সাথে বাংলাদেশ থেকে যিনি মৌলানা সাহেব নুরুল আমিন সাহেব আছেন, ওনার কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। নুরুল আমিন সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা প্রথম আপনাকে আমাদের রেডিও প্রোগ্রামে পেয়েছি, তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমার যে আপনাদেরকে শুকরিয়া। আমি বুঝতে পারি নাই আপনার কথাটা। আমিও শুকরিয়া জানাচ্ছি যে আপনারা আচ্ছা আমাকে আচ্ছা আচ্ছা প্রথমবারের মতো আচ্ছা আপনাদের সাথে আচ্ছা সংযুক্ত করেছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো প্রথম প্রশ্নের উত্তর আপনি শুনেছেন আমিরুল হক সাহেবের কাছ থেকে, তো সেই প্রশ্নের ধারাবাহিকতায় আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে হিন্দুদের একটি অন্যতম বিশ্বাস হলো জন্মান্তরবাদ, অর্থাৎ পাপমোচনের জন্য মৃত্যুর পর আত্মার অন্য রূপ অথবা দেহ নিয়ে জন্ম নেওয়া হয়। এই জন্মান্তরের ধারণা কিভাবে খণ্ডন করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আর আমার আগে যিনি আমিরুল ইসলাম সাহেব প্রশ্ন উত্তর দিয়েছেন তাকেও ধন্যবাদ। তিনি হিন্দু ধর্ম যে একটি ঐক্য ধর্ম, আর গোড়াতে বা শিক্ষাতে সেই ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, বিশুদ্ধ শিক্ষার উপর প্রতিষ্ঠিত ছিল, এবং পরবর্তীতে তার মধ্যে বিচ্যুতি ঘটেছে, এই বিচ্যুতি তুলে ধরেছেন। তো ওই বিকৃতির ধারাবাহিকতায় জন্মান্তরবাদের যে বিশ্বাসী তাদের মধ্যে এসে অনুপ্রবেশ করেছে, যেখানে বলা হয় জন্মান্তরবাদের তাদের যে কনসেপ্ট বা বিশ্বাস, এটা হচ্ছে কেউ যদি পৃথিবীতে আসার পর একবার সামান্যতম ভুল করে বা পাপ করে ফেলে তাকে তাহলে এই পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, সম্পূর্ণরূপে নিষ্পাপ হওয়ার জন্য তাকে ৮০ লক্ষ বার পৃথিবীতে জন্ম নিতে হবে। এছাড়া এই পাপ মুক্তির আর দ্বিতীয় কোনো মাধ্যম নেই। তো জন্ম মৃত্যুর ৮০ লক্ষ বারের ফিজিক্যাল অতিক্রম করেই কাউকে পাপ মুক্ত হবে, সে কম পাপ করুক আর বেশি পাপ করুক, একবার পাপ করে বসবে। তো এই বিষয়টা আসলে কি হিন্দু ধর্মের মূল শিক্ষা সমর্থন করে? আমরা যতটুকু পড়াশোনা করেছি, অনুসন্ধান করেছি, তাদের স্বাস্থ্য নিয়ে গভীরভাবে অভিনিবেশ করেছি, সেখানে দেখেছি তাদের মূল শিক্ষা এটাকে কখনো সমর্থন করে না। বরং হিন্দু ধর্ম মূল শাস্ত্রে এটা বারবার বলা হয়েছে, পাপ মুক্তির জন্য জন্ম মৃত্যুর পরিক্রমায় তাকে বারবার আসতে হবে না, বরং বিভিন্নভাবে পাপ মুক্তি পাওয়া যায়। যেমন বলা হয়েছে, কেউ যদি ভগবানের সেবা করে, ঈশ্বরের সেবা করে, তাহলে সে পাপ মুক্ত হতে পারে। গীতা অধ্যায় ২ শ্লোক ৫১ নম্বর বলেছেন, মনুষ্যগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মদর্শন ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়, এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার উচিত অবস্থা লাভ করে। শুধু তাই না, তাদের শাস্ত্রে এটাও বলা হয়েছে, গীতার অধ্যায় ৫ এবং শ্লোক নম্বর ৭ বলা হয়েছে, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত পুরুষ সম্পূর্ণরূপে বিজয়িত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। অর্থাৎ যারা ভগবানের কাছে মন প্রাণ সব সঁপে দেয়, তারা নিষ্পাপ হয়ে গেল এবং তাদেরকে জন্ম মৃত্যুর যে বন্ধন শৃঙ্খল সেটা আর পার হতে হয় না। শুধু তাই না, বলা হয়েছে বিভিন্ন প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে নিষ্পাপ এতে পবিত্র হওয়া যায়। হিন্দুদের আরেকটা বিখ্যাত শাস্ত্র মনুসংহিতা, মনুশাস্ত্র বলে গেছে, এটা ১১ অধ্যায় শ্লোক নম্বর ২৬০ বলা হয়েছে, সংযত হয়ে ৩ দিন উপবাস এবং প্রতিদিন সকাল ও মধ্যাহ্ন এবং সায়াহ্নকালে ৩ বার
জলমগ্ন হয়ে 3 বার অবমর্ষণ মন্ত্র জপ করলে সর্ববিধ পাপ থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা, 3টা রিভার আছে, আর 3 দিন গঙ্গা স্নান স্নান করলে, আর তাদের একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্র পাঠ করলে তো পাপমুক্ত হওয়া যায়। তাহলে এই যে আমি কয়েকটা উদ্ধৃতি হিন্দু শাস্ত্র থেকে আপনার সামনে বা দর্শকদের সামনে উপস্থাপন করলাম, এটা কিন্তু কি সাব্যস্ত হয়? এটা দ্বারা এটাই সাব্যস্ত হয় যে পাপ যদি কেউ করে ফেলে, তাহলে পাপ মৃত্যুর রাস্তার 80 লক্ষ বার জন্ম মৃত্যুর শৃঙ্খল অতিক্রম করা নয়, বরং বিভিন্ন পন্থায় দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা নিজেকে সঁপে দিয়ে এই মনে প্রাণ ভগবানের জন্য বা ঈশ্বরের জন্য উৎসর্গ করে নিবেদিত করে, অথবা ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের যেটা রয়েছে সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে পালন করে পাপ মুক্ত হওয়া যায়। তাই জন্মান্তরবাদের যে প্রচলিত বিশ্বাসটি আজকাল হিন্দু সমাজে প্রচলিত রয়েছে, এটা যেভাবে মানুষের যুক্তি এবং বিবেক বিরোধী, ঠিক সেভাবে হিন্দুদের মূল শাস্ত্রের শিক্ষার বিরোধী। আচ্ছা, আচ্ছা, আপনি খুব সুন্দরভাবে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ জন্মান্তর, মৃত্যু, পাপ মোচনের জন্য মৃত্যুর পর আত্মার যে অন্যরূপ দেহ নিয়ে জন্ম নেওয়া হয়, এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। জি জি এই ব্যাপারে যদি আমাকে 1 মিনিট সময় দেন, একটু অ্যাড করি। জি, জি, মানে অবশ্যই, অবশ্যই। নুরুল আমিন সাহেবের চালু বলের মধ্যে আমি একটু কিক করে দিতে চাচ্ছি। ঠিক আছে। কথাটা হলো, জন্মান্তরবাদে যারা বিশ্বাসী তারা একটা কথা বলেন যে মানব জীবনে তার কৃতকর্মের অবস্থা অনুযায়ী সে অন্যান্য প্রাণীতে রূপান্তরিত হয়, জন্মান্তরিত হয়। মানে মানুষ যখন মন্দ কাজ করে তখন সে কুকুর, বিড়াল, গরু এই সমস্ত কিছু হয়ে জন্ম নেয়। এরপরে ওরা যখন তাদের প্রায়শ্চিত্ত করে সারে, তখন আবার অনেক দীর্ঘকাল পরে আবার তার। কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, বাংলাদেশে মানুষের সংখ্যা বাড়ছে আর গরু বাছুরের সংখ্যা যাচ্ছে কমে। তার মানে কি, গরু বাছুরগুলি বোধহয় সৎকর্ম করে করে মানুষের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করছে। খুব সুন্দরভাবে আপনি বলেছেন। আসলে আমাদের এই বিষয়ে চিন্তা করা দরকার। যারা এই ধারণা রাখে যে মৃত্যুর পর তারা তাদের পাপ মোচনের জন্য অন্যরূপ দেহ নিয়ে আসে। তো যাই হোক, আমি আবার নুরুল আমিন সাহেবের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছি। হিন্দু ধর্মের অবতার বা নবীদের সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলতে শোনা যায়। যেমন কেউ কেউ বলেন যে অবতার কৃষ্ণকে লম্পট বলে থাকেন, লম্পট, ননী অথবা মাখন চোর, কুচক্রী, মিথ্যাবাদী, রিপু, বশীভূত ইত্যাদি রূপে চিত্রিত করেছে। তো একজন নবীর চরিত্র কি এরকম হতে পারে? আপনি যদি আমাদেরকে এই বিষয়ে একটু আলোকপাত করে শোনান। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। যে একজন নবীর চরিত্র কখনো এমন হতে পারে না। যদি একজন নবীর চরিত্রে এই বিষয়গুলো আর যেগুলো আরোপ করা হয়, আরোপিত হয়, বা কোনো নবী যদি তার চরিত্রের মধ্যে এই দেশগুলো বিদ্যমান থাকে, তাহলে সে নবীকে একটা সাধারণ নৈতিক মানুষ হতে পারে না। নবীতে অনেক গুণের বিষয়। নবী যারা হন তারা সম্পূর্ণরূপে নিষ্কলেশ, পবিত্র, নিষ্কলঙ্ক হন। তাদের চরিত্রে, তাদের আদর্শে কোন ধরনের কালেমা লেখন করার সুযোগ থাকে না। তো শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র, তাদের সম্বন্ধেও হিন্দু শাস্ত্রে বা হিন্দুরা যেসব অতিরঞ্জিত বিষয়, কুৎসিত নোংরা বিষয় আরোপ করে, সেগুলো তাদের প্রতি পক্ষাপঞ্চিত আরোপ, মানে তাদের প্রতি ভুলভাবে এগুলো আরোপ করা হয়েছে। এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা আল্লাহ তাআলার পবিত্র মহাপুরুষই ছিল। এই বিষয়ে আমি আমাদের বক্তব্য সরাসরি রাখতে পারি কিন্তু না রেখে আমি দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানতুরি, তিনি এই বিষয়টা খুব চমৎকার ভাবে তার একটা পুস্তক মুবাহাসা শাহজাহানপুর, তার একটি বিষয় তিনি এটা খণ্ডন করেছেন। আমি দর্শকদেরকে সেই বিষয়টা শোনাতে চাই, তাহলে দর্শকদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, বাকিরের এই বিষয় হিন্দুদের অবতার নবী ও আউলিয়া হলে খুদা হওয়ার দাবি করতেন, এমনকি অশালীন
ও অশোভনীয় কাজ যেমন বেবিচার, চুরি ইত্যাদি কাজ তাদের মাধ্যমে সংগঠিত হতো না। কেননা অবতারদের বিষয়ে অর্থাৎ হিন্দুরা এই দুটি বিষয়ে তাদের অবতারদের বিষয়ে আরো বিশ্বাস করে থাকে, যাতে কি এটা সাব্যস্ত হয় এই দুটি কাজ অবশ্যই তাদের দ্বারা সংগঠিত হয়েছে। অতএব এই আপত্তির উত্তর হলো মৌলানা মোহাম্মদ কাসিম মানসুরি রহমতুল্লাহ, তিনি বলছেন অতএব এই আপত্তির উত্তর হলো এটা হতে পারে যেভাবে ঈসা আলাইহিসসালাম এর ব্যাপারে খ্রিস্টানরা ঈশ্বরত্বের দাবি আরোপ করেছে, অথচ দলিল ও যুক্তি প্রমাণ তাদের বক্তব্যের বিরোধী। এতে অবাক হওয়ার কিছু নেই, শ্রীকৃষ্ণ ও রামচন্দ্রের ব্যাপারে এরকম দাবি আরোপ করা হয়েছে। যেভাবে হযরত ঈসা আলাইহিসসালামের কোরআন ও ইনজিলের দলিল দ্বারা বান্দা হওয়ার বিষয়টি সাব্যস্ত, আর এই বিষয়ে দীর্ঘ সময় পর্যন্ত তার নিজের বান্দা ছিল কাজের সাক্ষ্য রয়েছে, যা মোটেও পুরার কাজ নয়, অর্থাৎ নামাজ পড়া, রোজা রাখা আর মৌখিকভাবে নিজের মাঝে অনেক বিনয় প্রকাশ করা। যখনই কোনো কথা বলতেন নিজেকে আদম সন্তান এবং বান্দা হিসেবে আখ্যায়িত করতেন, কিন্তু পরবর্তীকালে তার উপরে ঈশ্বরত্বের অপবাদ আরোপ করা হয়েছে। তাই এতে অবাক হওয়ার কি আছে? শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের ব্যাপারে ঈশ্বরত্বের অপবাদ আরোপ করা হয়েছে, যেভাবে হযরত লূত এবং হযরত দাউদ আলাইহিসসালামের ব্যাপারে নবুয়তের বিশ্বাস সত্ত্বেও ইহুদি ইসলামরা মদ্যপান ও ব্যভিচারের অপবাদ আরোপ করেছে, আর আমরা তাদেরকে এসব কাজ থেকে পবিত্র মনে করি। একইভাবে অবাক হওয়ার কিছু নেই, শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের ব্যাপারে উপযুক্ত অপবাদ আরোপ করা হয়েছে। মুবাহাসা শাহজালপুর 36টা লেখক মৌলানা মোহাম্মদ কাসেম মানসুরি রহমতুল্লাহ আলাইহি। তো এই যে উদ্ধৃতিটা উপস্থাপন করেন উনি অত্যন্ত পরিষ্কারভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন ঈসা আলাইহিসসালামের ব্যাপারে, যেভাবে তার অনুসারীরা তার শিক্ষা আরোপ করে, খ্রিস্টবাদের শিক্ষা আরোপ করে, যার সাথে তার মূল বিশ্বাস, মূল শিক্ষার কোন ধরনের সম্পর্ক নাই। যেভাবে হযরত লূত এবং হযরত এই দাউদ আলাইহিসসালামের ব্যাপারে এই মদ পান, ব্যভিচার ইত্যাদির অপবাদ খ্রিস্টানরা বাইবেলে আরোপ করে, কিন্তু মূল শিক্ষা, বাস্তব শিক্ষা বা আসল শিক্ষা এর সাথে তাদের বিন্দু মাত্র দূরতম সম্পর্ক নেই। ঠিক একইভাবে বিশিষ্টের প্রতি মনীষীর গোপীদের বস্ত্রকরণ, তারপর এই লম্পট, এই সুর ইত্যাদি বিভিন্ন ধরনের যে অপরাধগুলো আরোপ করা হয়, এগুলোর সাথে শ্রীকৃষ্ণের ন্যূনতম সম্পর্ক নাই। তবে এগুলোকে যদি রূপক ভাবে বলে, আধ্যাত্মিক ব্যাখ্যায় এগুলোকে বলে সাজানো হয়, তাহলে সেটা আরোপ করা হতে পারে, কিন্তু বাহ্যিক ভাবে এই বিষয়গুলো তাদের প্রতি কখনো আরোপ হয় না। এগুলো পরবর্তীতে তাদের শিক্ষায় যখন বিকৃতি ঘটেছে, তখন বিকৃত মানসিকতা থেকে, বিকৃত শিক্ষা থেকে তাদের প্রতি ভুলভাবে, অন্যায়ভাবে এগুলো আরোপ করা হয়েছে, যেগুলি থেকে তারা সম্পূর্ণরূপে নিষ্কলঙ্ক পবিত্র ছিলেন। আপনি একদম ঠিক বলেছেন। আসলে এটা খুবই দুঃখজনক যে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে কোনো নবী রসুল প্রেরণ হয়েছেন, তার জাতিরা অথবা পরবর্তীতে যারা তাদেরকে মান্য করে নাই, সবসময়ই তাদের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র, কোনো না কোনো মিথ্যা অপবাদ রটনা করেছে। যাই হোক, আমরা ইতিমধ্যে প্রোগ্রামের মাঝপথে চলে এসেছি। তো প্রোগ্রামের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিব। এই বিরতিতে আমরা চলুন ছোট্ট একটি নজর শুনে আসি। কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে, প্রাণ মাতানো সৌরভে তার, প্রাণ মাতানো সৌরভে তার, বিশ্ববাসী মেতেছে। কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে, পদ্ম, জবা, জুঁই, শেফালি এসবেরই কথা বলি। পদ্ম, জবা, জুঁই,
শেফালি, এসবেরই কথা বলি, বেলবকুলার অপরাজিতা তার কাছে হার মেনেছে, কাদিয়ানের ফুলবাগি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বিরতির পর আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমাদের অনুষ্ঠান চলাকালে আমাদের সাথে কথা বলতে চান অথবা প্রশ্ন করতে চান, আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন 4164106522 বা 185541065522। বরাবরের মতো আমাদের এই অনুষ্ঠান আপনারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতে পাবেন অথবা পাচ্ছেন, এবং আপনারা যদি আমাদের ওয়েবসাইট www.voiceofislam.ca-তে এটা আপনারা লাইভ শুনতে পাবেন। আমি এই পর্যায়ে শ্রদ্ধেয় আমিরুল হক সাহেবের কাছে আবার ফেরত আসতেছি। আমি আমিরুল হক সাহেবের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, প্রত্যেক ঐশী ধর্ম একশ্বরবাদের কথা বলে থাকে, অথচ হিন্দু ধর্মে পৌত্তলিক বা মূর্তি পূজার ব্যাপক চর্চা দেখা যায়। এটাই কি হিন্দু ধর্মের শিক্ষা? হিন্দু ধর্মে কি আদৌ একশ্বরবাদের কথা বলা আছে? আপনি যদি আমাদের আসলে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে হিন্দু ধর্ম বলতে এখনও যতটুকু অবশিষ্ট আছে হিন্দু ধর্মগ্রন্থ, হিন্দু ভাইদের মূল ধর্মগ্রন্থের নাম হলো বেদ, আর বেদ শব্দের মানে হলো জ্ঞান, নলেজ। যেমন আয়ুর্বেদ, আয়ুর্বেদ হলো সায়েন্স অ্যাবাউট লাইফ, আয়ু মানে হলো লাইফ, জীবন। তো বেদের মধ্যে আপনারা হয়তো অনেক আশ্চর্য হবেন, বেদের মধ্যে কোথাও মূর্তি পূজার সপক্ষে মূর্তি পূজা করার কথা উল্লেখ নেই, বরং কঠোরভাবে নিষেধ করা আছে যে তোমরা ঈশ্বরের কোনো মূর্তি বানাবে না, প্রতিমূর্তি তৈরি করবে না। একটা কথা দেখেন, কোনো জিনিসের মূর্তি যদি আপনি তৈরি করতে যান, তাহলে ওই জিনিসটাকে আগে আপনার চর্মচক্ষু দিয়ে দেখতে হবে, যেটা নাক কেমন, এটা চোখ আছে কি না, 2টা না 3টা না 10টা, তাই না? যতক্ষণ পর্যন্ত আপনি কোনো একটা জিনিস না দেখবেন আপনার চোখ দিয়ে, সেই জিনিসের মূর্তি আপনি কি করে বানাবেন, বা 2 ডাইমেনশনাল পিকচার যেটা, ছবি বা কীভাবে আপনি আঁকবেন? তো ঈশ্বরকে, ভগবানকে আজ পর্যন্ত কি কেউ দেখেছে চর্মচক্ষু দিয়ে? আর ঈশ্বর ভগবান উনি তো দর্শনযোগ্য নয়, ভিজিবল নয়। আমরা দেখার যে সায়েন্টিফিক ব্যাখ্যা জানি, সূর্যের আলো পরে সে তার থেকে রিফ্লেকশনে আমার রেটিনের ভিতরে ঢোকে, আমার সেন্সেশন সেটা করে যে আমি কি দেখছি, রাইট? তো ঈশ্বর যিনি মানে এরকম একটা অস্তিত্ব, তার একটা বিশেষ অস্তিত্ব আছে, কিন্তু মানুষের চর্মচক্ষুতে সেটা দৃষ্টিগত হয় না। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে কেউ ঈশ্বরকে চর্মচক্ষু দিয়ে দেখে নাই। তো যে জিনিস দেখা হয় নাই আজও কারো দ্বারা, সেই জিনিসের ছবি কী করে আঁকা হয়? তো এর থেকেই বোঝা যাচ্ছে যে যতগুলি ছবি আছে, অথবা 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল যাই হোক, সবগুলি ছবি কাল্পনিক। ঈশ্বরকে কেউ কেউ কল্পনা করেছে এইভাবে, সে তার কল্পনার দৃষ্টিতে দেখে এটাকে সে একটা রূপ দিয়েছে। সুতরাং এটা নিশ্চিত যে ঈশ্বরকে কেউ যেহেতু চর্মচক্ষে দেখে নাই এবং তিনি দৃষ্টিগোচর হওয়ার মতো অস্তিত্ব নয়, কাজেই তার সম্পর্কে যে যত ধরনের ছবি তৈরি করুক সবগুলি হলো কাল্পনিক, এগুলা বাস্তব ভিত্তিক নয়। বেদের মধ্যে, বেদ ধর্মগ্রন্থের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে তোমরা ঈশ্বরের কোনো মূর্তি, কোনো রূপ, কোনো ছবি নির্মাণ করিবে না। এখন যদি কেউ নির্মাণ করে, তাহলে এটা সুস্পষ্ট বোঝা গেল সেটা বেদের বিরুদ্ধে। একদম ঠিক। বেদ অতি প্রাচীন ধর্মগ্রন্থ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সবচেয়ে ধর্মগ্রন্থের মধ্যে, শরীয়ত ধর্মগ্রন্থের সবচেয়ে নতুন হলো কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে তো আরও সাংঘাতিকভাবে নিষেধ করা যে ঈশ্বর আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। কিন্তু আপনি বাংলাদেশের মাজারগুলোর মধ্যে যদি যান, আমি গেছি চাক্ষুষ, আমি দেখেছি বিভিন্ন মাজারের মধ্যে লোকেরা পীর সাহেবের কবরের মধ্যে সেজদা করছে। এমনকি আমি দেখেছি জীবিত পীর সাহেবকে জীবিত মানুষেরা তার পায়ের উপরে মাথা, কপাল থেকে সেজদা করছে।
আমি চাক্ষুষ দেখেছি। সুতরাং ইসলাম ধর্মের মধ্যে এত কঠোরভাবে নিষেধ থাকা সত্ত্বেও যদি মুসলমানেরও এতটুকু অধপনে যেতে পারে, তো সেই তুলনায় সেই অনুপাতে হিন্দু ভাইয়েরা ঈশ্বরের যদি কোনো মূর্তি নির্মাণ করে থাকে এবং সেটার পূজা করে, সেটার প্রতি মস্তক ঝোঁকায়, তাহলে এটা কী বলে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। তো যুগে যুগে আল্লাহ তাআলা যত ধর্ম পাঠিয়েছেন সেই একটাই ধর্ম ছিল, এবং সেই ধর্মটা শ্রীকৃষ্ণের যুগে একটা রূপ পরিগ্রহ করেছে, আংশিক বিকাশ হয়েছে, এবং সেই ইসলাম ধর্মের সম্পূর্ণভাবে বিকাশ লাভ করেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো এখানে কথা হলো মূর্তি পূজার ব্যাপারে দেখা যায় যে যখনই আল্লাহর তরফ থেকে কোনো নবী রাসূলেরা আসে, সব ধরনের নবীরাই, সব যুগের সব জাতির মধ্যে প্রেরিত নবীরাই এক আল্লাহ তাআলার ইবাদত করার কথাই বলেছে, কোনো শরিক করতে মানা করেছে। কিন্তু সবগুলি ধর্মবিশ্বাসের সাথে দেখা যায় এই বিশেষটা কমন, যে একটা দীর্ঘ যুগ পরে সেই ধর্মের অনুসারীদের মধ্যে যখন বিকৃতি এসেছে, তখন তারা নানান ধরনের বিকৃতির মধ্যে পড়েছে, এবং এটার মধ্যে একটা হলো ঈশ্বরের, আল্লাহর কোনো না কোনো রকমের মূর্তি নির্মাণ করা। মূর্তি কথাটা হলো মূর্ত হয় যেটা মানে দেখা যায়। তা আল্লাহ ঈশ্বর তিনি তো দর্শনীয় নয়, তো সেটার মূর্তি আপনি কিভাবে তৈরি করবেন যেটা আপনি দেখতে পারেন না, কেউ যেটা দেখেনি? তো ইয়ের মধ্যে, বেদের মধ্যে সম্পূর্ণভাবে এটা নিষেধ করা আছে যে যিনি সমস্ত কিছুর স্রষ্টা, আমি বেদের একটা কোটেশন পড়ছি, যিনি সমস্ত কিছুর স্রষ্টা পরমাত্মা, তিনি নিরাকার, তার কোনো প্রতিমা, সাদৃশ্য বা মূর্তি নাই। অন্যত্র আছে যে সেই পরমেশ্বরের শরীর ও ইন্দ্রিয় নাই, তার সমান বা তদপেক্ষা শ্রেষ্ঠ কেহ দৃষ্ট হয় না। সুতরাং এই যে ঈশ্বরের এই সমস্ত যে গুণাবলী, সেগুলা থেকে সম্পূর্ণভাবে দেখা যায়, এখানে আমার সামনে আরেকটা কোটেশন আসছে বেদের থেকে, যে তার হস্ত নাই, পদ নাই, তবু তিনি দ্রুতগামী, তবু তিনি ধারণ করেন, তার চক্ষু নাই, কর্ণ নাই, তবু তিনি দেখেন ও শোনেন। সুতরাং আল্লাহ মানে ভারতীয় শাস্ত্রে আল্লাহ শব্দটা তো আরবি শব্দ, ভারতীয় শাস্ত্রে তাকে ঈশ্বর, ভগবান ইত্যাদি রূপে বলা হয়েছে। তো তিনি যেহেতু নিরাকার, তো সেই হেতু নিরাকার জিনিসের তো কোনো ছবি আঁকা যায় না, কোনো মূর্তিও তৈরি করা যায় না। অতএব আমি সংক্ষেপে এটাই বলবো যে সমস্ত মূর্তি বা যে সমস্ত ছবি বানানো হয়েছে বিভিন্ন জাতির মধ্যে, সেগুলো সম্পূর্ণভাবে কাল্পনিক। ঈশ্বর এগুলা করতে বলেন নাই, এবং সেই ধর্ম প্রবর্তক যারা ছিলেন তারাও এটা কিন্তু মানে এই সমস্ত কিছু করেন নাই, করতে বলেন নাই। এখানে মূর্তি পূজার ব্যাপারে একটা কথা হচ্ছিল, সেখানে দেখা যাচ্ছে যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা, যেটা মহাভারতের মধ্যে উল্লেখ আছে বিস্তারিত, এবং এটার সংক্ষিপ্ত সার হলো গীতা, ভগবত গীতা। সেই যুদ্ধক্ষেত্রটার যদি আপনারা মানে বাস্তবিক অবস্থা দেখেন, তো এক পক্ষে ছিলেন শ্রীকৃষ্ণ, তার পরম সাথী অর্জুন এবং পাণ্ডবেরা, আর শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যারা ছিল তারা ছিল মূর্তি পূজারী। আচ্ছা। তো হযরত শ্রীকৃষ্ণ সারা জীবন মূর্তি পূজা উচ্ছেদ করার সংগ্রাম করে গেছেন। মূর্তি পূজা করা তো দূরের কথা, এটার প্রবর্তন করা তো বহু দূরের চিন্তার ব্যাপার। উনি সারা জীবন মূর্তি পূজা উচ্ছেদ করার জন্য সংগ্রাম করেছেন। কিন্তু মানুষের পিছে যেহেতু শয়তান লেগে থাকে, সবসময় বিপদগামিতার চেষ্টা করে, তো সেই শয়তানের খপ্পরে এসে বর্তমান যুগে এমন অবস্থা দাঁড়াইছে যে ওই শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে মানুষকে দিয়ে পূজা করায় ছাড়ছে। একদম ঠিক বলেছেন। আমি আশা করি আমাদের যারা হিন্দু শ্রোতা ভাই রয়েছেন, তারা আপনারা আপনাদের যে ধর্মীয় গ্রন্থ বেদ এবং গীতা আপনারা পড়বেন এবং এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে আমি প্রথমে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে হিন্দু ধর্ম কোনো ঐশী ধর্ম কিনা, আর যদি হয়ে থাকে এর প্রমাণ কি, আর হিন্দু ধর্মে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী
রয়েছে কিনা। তো এই এখন আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো ভবিষ্যৎবাণী থাকে এই ব্যাপারে আমরা আলোচনা করতে চাচ্ছি মাওলানা নুরুল আমিন সাহেবের সাথে। নুরুল আমিন সাহেব, আপনি কি আমাদের সাথে লাইনে আছেন? জি, আমি আছি। আচ্ছা, আপনার কাছে আমার এই পর্যায়ে যে প্রশ্ন সেটা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বনবী, খাতামান নবীন। তার আগমনের কথা অন্যান্য ধর্মগ্রন্থে থাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। প্রশ্ন হচ্ছে, হিন্দু ধর্মের প্রধান শাস্ত্র বেদে কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কিছু বলা আছে কিনা? আপনি যদি আমাদেরকে এই ব্যাপারে কিছু বলেন। জি, আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু এর শুরুতেই আগের যে বিষয়টা ছিল যে মূর্তি পূজার শিক্ষা হিন্দু শাস্ত্রে আছে কিনা বা একেশ্বরবাদের শিক্ষা আছে কিনা, এই বিষয়টা একটু আমি সংযুক্ত করতে চাই। জি, জি, আমি অবশ্যই। খুব সুন্দর উত্তর দিয়েছেন। হুম। তারপর যেহেতু আমাদের হিন্দু ভাইরা শুনছেন, তাই আমি তাদেরকে সক্রিয় দ্বিতীয়টাকে স্মরণ করিয়ে দিচ্ছি হুম। হুম। যে এই যে মূর্তি পূজার যে শিক্ষা, এই সম্পর্কে তাদের যে মূল গ্রন্থে বেদেই বলা হয়েছে যে অতি পণ্ডিত দ্বারা তাদের উর্বর মস্তিষ্কের একটা আবিষ্কার। বেদের প্রধান বেদ হলো ঋগ্বেদ, তার মন্ডল 10, সূক্ত 114 আর ঋক নাম্বার 5। তাতে বলা হয়েছে পরমাত্মা একই আছেন, বুদ্ধিমান পণ্ডিতগণ তাকে কল্পনাপূর্বক অনেক প্রকার বর্ণনা করে। পরমাত্মা বা ঈশ্বর এক, এটা অতি পণ্ডিতদের এটা আবিষ্কার হলো বহু বা মূর্তির আবিষ্কার। এবং শ্রীকৃষ্ণ গীতার অধ্যায় 7 শ্লোক 2 সেখানে স্পষ্টভাবে বলেছেন, জড়ভাবে কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহরণ হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। অর্থাৎ দেবদেবী মূর্তির দ্বারা শরণাগত হয়, শরণাপন্ন হয়, তারা জড়ভাবে এই পৃথিবীতে কামনা বাসনার দ্বারা আসক্ত, এটা বলেছেন। আর বাকি তো আমি বেদে যে একেশ্বরবাদের শিক্ষা রয়েছে বা একত্ববাদের শিক্ষা রয়েছে সেটা তিনি ধরেছেন। বলা হয়েছে বেদে মনুষ্য প্রতিমা অস্তি, ঈশ্বর বা আল্লাহ এমন এক সত্তা যার কোনো প্রতিমা নাই, একাম এবা অদ্বিতীয়, তিনি এক অদ্বিতীয়। খন্ড যে উপনিষদ অধ্যায় 6 খন্ড 2। এই বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমি আমার মূল এবারকার যে প্রশ্ন আপনি রেখেছিলেন তার আলোচনার সুযোগটা আমি সংযুক্ত করলাম। তো আপনার এখনকার প্রশ্ন ছিল যে বেদ যা হিন্দু ধর্মের মূল শাস্ত্র, সেখানে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে, জি। নিঃসন্দেহে রয়েছে। আর এক জায়গাতে নয়, অসংখ্য জায়গাতে রয়েছে। এবং বেদের মূল গ্রন্থগুলির মধ্যে একটা গ্রন্থ হচ্ছে অথর্ববেদ, সুক্তাদি সূত্রে কাণ্ড নাম্বার 2। সেখানে বলা হয়েছে, ইদম যেন উপস্কৃত নরাশংস ভবিষ্যতে ষষ্ঠী সহস্র নবতীর্থ কৌরম আরুষ্মসু দম্ভ ইষ্টাদস্য প্রবাহনে বলে মুক্তি উদ্দেশ্য। ইদম যেন উপস্কৃত নরাশংস ভবিষ্যতে, ভবিষ্যতে প্রশংসিত নর আসবেন। বলা হচ্ছে ভবিষ্যতে নরাশংস নামে একজন মহাপুরুষ আসবেন। নরাশংস প্রশংসিত নর, এর যদি আপনি আরবি করেন, প্রশংসিত নরের আরবি মোহাম্মদ, মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত মানব। আচ্ছা। তারপর তার পরিচয় দেওয়া হয়েছে পরের অংশে, ষষ্ঠী সহস্র নবতীর্থ কৌরম আরো শিশু দম্ভ। তিনি যখন আবার তার স্বরের গুণে ফিরে আসবেন স্বমূর্তিতে, স্বপ্রতাপে, তখন 60,090 জন পলাতক থাকবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যান। আবার যখন মক্কা বিজয় করে তখন মক্কাবাসীর সংখ্যা ছিল 60,000 জন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যেহেতু বিজয়ী ছিলেন, তার বাহিনী বিজয়ীর পরিচয় ছিল, তাই কুরাইশদের অবস্থান, মক্কাবাসীদের অবস্থানটা তখন ছিল পলাতকের ভূমিকায়। তারপর এই স্মৃতি বলা হয়েছে উষ্টাদস্য প্রবাহন, তিনি উঠে আরোহণ হলেন। ভারতবর্ষের কোনো অবতার, শ্রীকৃষ্ণ বলেন, রামচন্দ্র বলেন, আর গৌতম বুদ্ধ বলেন, কেউ উঠ চড়তেন না। উঠ তাদের কারো বাহন ছিল না। উঠ প্রিয় বাহন ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাও বলা হয়েছে বধূ মাস্তে বিদস্য, তার 12 জন তিনি থাকবেন। যদি শ্রীকৃষ্ণের ধরেন তাহলে বিজিদেরকে যদি ধরেন তাহলে হাজার হাজার, আর যদি টানা ধরেন
তাহলে একের অধিক তার স্ত্রী ছিল না। আর যদি ধরেন তাহলে অনেক অসংখ্য। রামের যদি ধরেন সীতা, বৌদ্ধের যদি ধরেন এক বা দুই উল্লেখ করা যায়, এর চেয়ে বেশি না। কিন্তু বলা হয়েছে যদি মাত্র 2 বছর নরাশংস যিনি ভবিষ্যতে আসবেন তার 12 জন বিবি থাকবেন। মুহাম্মদ সাল্লাম একমাত্র মহাপুরুষ যার এই ক্ষেত্রে জ্ঞানিক সংখ্যা খুবই মিলে, তার 12 জন স্ত্রী ছিলেন। এই জন্যই হিন্দু শাস্ত্রে শুধু এতটুকুই নয়, হিন্দু শাস্ত্রে ভবিষ্য পুরাণ, প্রতিসর্গ পর্ব, কালিদাসন বংশীয় নৃপতি বর্ণন, নাম্বার 5, সেখানে এই যে মহাপুরুষ নরাশংস যার সংস্কৃত রূপ, তার নাম যে মোহাম্মদ। আমরা একটু আগেই বললাম যে নরাশংস সংস্কৃত নরাশংস আর আদি মোহাম্মদ একই। আর এই মোহাম্মদ নামটাও এখানে উল্লেখ করা হয়েছে এভাবে, মোহাম্মদের ইতিখ্যাতে শিষ্য শাখা সমন্বিত। মোহাম্মদ জগতে তার শিষ্য এবং দলবল সহ স্বীকৃতি লাভ করবে। তাহলে এই দুটো উদ্ধৃতি থেকে কি সাব্যস্ত হলো যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার সমস্ত লক্ষণাবলী, তার বৈশিষ্ট্য, তার নাম হিন্দুদের প্রধান শাস্ত্র বেদ বা বেদান্ত গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়। আরো অনেক আছে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমি শুধু এই দুটি উপস্থাপন করলাম। ধন্যবাদ নুরুল আমিন সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বেদের মতো পবিত্র গ্রন্থে অনেকবার উল্লেখ করা আছে। এর সাথে সম্পর্কিত আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি। এটিও হচ্ছে অনেকটা যেরকম হিন্দু ধর্মের অন্যতম সমাদিত ও জনপ্রিয় গ্রন্থ হলো গীতা। এই গীতায় কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বা তার সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী আছে? আর যদি থাকে, কাইন্ডলি আপনি যদি আমাদেরকে একটু এ ব্যাপারে বলেন। এই প্রশ্নটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ গীতার প্রসঙ্গ না আসলে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিন্দু শাস্ত্রের ভবিষ্যৎবাণী আছে কিনা এই বিষয়টা অপূর্ণ থেকে যেত। আপনি প্রশ্ন করাতে ভালোই হয়েছে, আপনাকে ধন্যবাদ। গীতায় একটা বিখ্যাত উদ্ধৃতি আছে যেটা সব হিন্দু বা সনাতন ধর্মের অনুসারীরা জানেন, তবে অনেকটা মুখস্থ আছে। গীতার অধ্যায় 4:7 বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানম অধর্মস্য পরস্থানম সুদন্মহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় ভাবানী যুগে যুগে। যখনই ধর্মে অধঃপতন হবে এবং অধর্মের উত্থান হবে, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হব, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীকৃষ্ণ এটা বলেছেন, যতদিন অধর্ম খেয়ে যাবে, অন্ধকার খেয়ে যাবে, সেটাকে দূর করে আলোর উন্মেষ ঘটানোর জন্য, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে তার আবির্ভাব হবে। এবং এই ধারাবাহিকতায় শেষ যুগে তার একটা বিশ্ব রূপ নিয়ে আবির্ভাব হবে। তিনি বলছেন, এখন যদি আমাকে কল্পনা করো একটা সূর্যের আকারে, তখন আমার ওই আবির্ভাবটা হবে সহস্র সূর্যের প্রভা নিয়ে। এবং শ্রীকৃষ্ণ এটা বলছেন, বিভিন্ন সূর্যের সহস্র ভবের জগৎ পুষ্টিতা দেবী বা সদৃশী শাসক বা সদস্য মাহাত্ম। গীতা অধ্যায় 11:12। যদি আকাশের সহস্র সূর্যের প্রভা যুগপথ উদিত হয়, তাহলে সেই মহাত্ম বিশ্বরূপের প্রভার কিন্তু তুল্য হতে পারে। এখন কৃষ্ণ বলেছেন যে ভবিষ্যতে যিনি আসবেন সহস্র সূর্যের প্রভা নিয়ে, সহস্র সূর্যের আলো নিজের মধ্যে ধারণ করে, ব্যক্তি ধারণ করে তিনি আসবেন। সনাতন ধর্মের যারা অনুসারী তারা বলতে পারেন যে হ্যাঁ আসবেন, এটা শ্রীকৃষ্ণ নিজেই বিশ্বরূপ নিয়ে আসবেন। পূর্বের জন্মে তিনি ভারতবর্ষের জন্য এসেছিলেন, আর পরের জন্মে শেষ যুগে তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য আসবেন। তাদের দ্বিতীয় তাদের শাস্ত্রেই খণ্ডন করা হয়েছে, কারণ শ্রীকৃষ্ণের ভবিষ্যতে আর আসার কোনো সুযোগ নেই। আগে যে শ্রীকৃষ্ণ এসেছেন তার, তবে তার গুণে গুণান্বিত হয়ে নতুন কেউ আসতে পারে। কেন তার আগে যে কৃষ্ণ এসেছেন তার দ্বিতীয়বার আসার সুযোগ নেই? কারণ গীতার অধ্যায় 8 শ্লোক নম্বর 15 বলা হয়েছে, যিনি
পরম সিদ্ধি লাভ করেন, যে পুরুষ মহাপুরুষ পরম সিদ্ধি লাভ করেন, তার আর পুনর্জন্ম হয় না। সব সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের অনুসারী অবশ্যই এটা স্বীকার করবেন শ্রীকৃষ্ণ পরম সিদ্ধি লাভ করেছিলেন। আর যদি পরম সিদ্ধি লাভ করে থাকেন, তাহলে গীতায় বলা আছে যার পরম সিদ্ধি হয়ে যায় সে জগতে আর ফিরে আসেন। এই শ্রীকৃষ্ণের দ্বিতীয়বার আর আসার সুযোগ নেই। তাহলে বিশ্বরূপ নিয়ে যিনি আসবেন, সহস্র সবার সূর্যের প্রভাব উদ্ভাসিত হয়ে যে আসবেন, তিনি কৃষ্ণ না, অন্য কেউ হবেন। আর এটাও গীতার অধ্যায় 11 শ্লোক নাম্বার 41 বলা হয়েছে, সততি মত্তা প্রসাদন সততি মত্তা প্রসবন দেবেস্তং হে কৃষ্ণ হে যাদব হে সততি অজানতা বুদ্ধিমানং তবেদন মায়া প্রমাদ প্রণয়ন দেবী। তোমার বুদ্ধিমা না জেনে সকা মনে করে তোমাকে আমি প্রবলভাবে রীতির বিরুদ্ধে হে কৃষ্ণ হে যাদব হে সকা বলে সম্বোধন করেছি। ভুলবশত অথবা প্রণয়বশত যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। ভবিষ্যতে যিনি আছেন তিনি কৃষ্ণ না, তিনি সকাও না, তিনি যাদবও না। অর্থাৎ অর্জুন বলছেন সে কৃষ্ণ না, সে আরেকজন। কারণ অর্জুনও জানতে কৃষ্ণের আর পুনর্জন্ম হবে না, যে আসবে সে অন্য আসবে। গীতা তাকে তার পরিচয় দেওয়া হয়েছে। গীতার অধ্যায় 11 শ্লোক নাম্বার 43 বলা হয়েছে, পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পুরুষ্য দুনিয়া। তুমি এই বিশ্ব চরাচরের পিতা, সূর্য, গরু ও গরু। অর্থাৎ যিনি আসবেন, যাকে একমাত্র শ্রীকৃষ্ণের পরে একজনই এসেছেন, যাকে বিশ্ব নবী বলা হয়েছে, মোহাম্মদ মুহাম্মদ, যাকে খাতামান নবী, নবীদের গুরু, নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, নবীদের গুরু বলে আখ্যায়িত করা হয়েছে খাতামান নবী। রাহমাতুল্লিল আলামিন বলা হয়েছে, রাহমাতুল্লিল্লাহ বলা হয়েছে। সমগ্র বিশ্ববাসীর জন্য আগমনের দাবি শ্রীকৃষ্ণের পরে শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এ কারণে হিন্দু শাস্ত্রে তাকে বলা হয়েছে নমস্তে গিরিজানক নরিৎকলিদাসী। ভবিষ্যৎ পুরাণ প্রতিসর্গ করবে শালিবাহন বংশীয় নিপতি বললেন শ্লোক নাম্বার 7। নমস্তে গিরিজানক নরিৎকলিদাসী। হে মরুতে আগমনকারী মহাপুরুষ, তোমাকে আমাদের পক্ষ থেকে নমস্কার, প্রণাম। তাই আমরা সনাতন ধর্মের ভাইদেরকে আহ্বান জানাবো, আপনাদের শাস্ত্রে আপনাদের ধর্মে যে মহাপুরুষের সুস্পষ্ট বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার বছর আগ থেকে দিয়ে রাখা হয়েছে, এবং তাকে আপনাদের মহাপুরুষরা আপনাদের শাস্ত্রে অগ্রিম নমস্কার জানিয়ে দিয়েছেন এবং আপনাদেরকে মান্য করার নির্দেশ দিয়ে দিয়েছে। তাই আপনাদের মহাপুরুষরা আপনাদের শাস্ত্রে যাকে নমস্কার অগ্রিম জানিয়েছে, এখন তাকে মান্য করে আপনাদের মহাপুরুষদের সাথে একাত্মতার ঘোষণা করা, আপনাদের শাস্ত্রের সাথে একাত্মতার ঘোষণা আমরা তাই এটা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মৌলানা নুরুল আমিন সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে যেভাবে মুসলমানরা বা অন্যান্য ধর্মের যারা অনুসারী তারা হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য অপেক্ষা করতেছেন, ঠিক একইভাবে হিন্দু ধর্মের লোকেরাও শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতেছেন। তো আসলে যারা চলে গেছেন একবার, তারা তো আর ফেরত আসতে পারবেন না। তো এটা আপনি খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের মাত্র 2 মিনিট বা 1 মিনিট আমি সুযোগ দিতে চাচ্ছি আমিরুল হক সাহেবকে, আপনি যদি কিছু বলতে চান। যে এখানে আমি বলতে চাচ্ছিলাম যে ভালো আপনি আমাকে সুযোগ দিয়েছেন। এই যে হযরত শ্রীকৃষ্ণের ব্যাপারে বলা হয় তিনি মাখন চোর। আমি বাংলাদেশে আমার কোনো আত্মীয়ের এক বাড়িতে গেছিলাম 2014 সালে, যখন বাংলাদেশ ভিজিট করতে গেলাম। তো ওই গ্রামে অনেক প্রাচীন কালের থেকে হিন্দু আছে, হিন্দুদের একটা অনেক প্রাচীন মন্দির আছে কটিয়াদি জামাতে। তো সেখানে গেলাম। তো আমার যে বেআই সাহেব, আমার ছেলের শ্বশুর, উনি আমাকে ওই হিন্দু মন্দির দেখাতে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে ওই মন্দিরের মধ্যে দেখলাম শ্রীকৃষ্ণের বাল্যকালের একটা ছবি। উনি একটা মটকার ভিতর থেকে, একটা বড় পাত্রের ভিতর থেকে মাখন এইভাবে নিয়ে নিয়ে উনি খাচ্ছেন। তো এই দৃশ্যটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটার ব্যাকগ্রাউন্ড কি। তারপরে আমি ওই যে মন্দিরের যে পুরোহিত, তিনিও সেখানে ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটার মানে কি ছবিটার। তো উনি বললেন যে এটা হলো মানে শ্রীকৃষ্ণ ননি চুরি করে খেতেন। আমি বললাম চুরি করে খেতেন? চুরি করা কি কোনো একটা ভালো কাজ? আপনার যদি কোনো চুরি করেন বা আমি যদি চুরি করি সেটাও মন্দ। তো এটা শ্রীকৃষ্ণের প্রতি আরোপ করা যায় না। ধন্যবাদ আমিরুল হক সাহেব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের একদম
শেষ পর্যায়ে চলে এসেছি। বিজ্ঞ আলোচকবৃন্দ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান voiceofislam.ca-তে আপনারা শুনতে পাবেন। ইউটিউবে এটি আপলোড করে দেওয়া হবে। ইউটিউবে ভয়েস অফ ইসলাম লাইভ স্ট্রিম দিয়ে সার্চ দিলে এটি আপনাদের সামনে এসে পড়বে। আপনাদেরকে অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান শোনার ও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আর যত ফুল বিশ্বে আছে তার জ্যোতির তেজে শুকিয়ে